আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি একটা হাদিস পড়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে হাদিসখানা শেয়ার করি, যেহেতু আমি হাদিসটা পড়ে অনেক মজা পেয়েছি এবং খুব মনোমুগ্ধকর একটা হাদিস, ভাষার দিক থেকে এবং উপমার দিক থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এমন একটা দৃষ্টান্ত এনেছেন, এমন একটা উদাহরণ এনেছেন, এই উদাহরণই মূলত এই হাদিস বোঝার জন্য যথেষ্ট। এজন্যই মূলত আপনাদের সাথে শেয়ার করা। আশা করি এই হাদিসখানা শুনলে আপনাদেরও ভালো লাগবে। হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা, এই বিষয়ে গুরুত্ব সম্পর্কে। এই হাদিসখানা বুখারী শরীফের 2493 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৎ কাজে আদেশ দানকারী এবং মন্দ কাজে বাধা প্রদানকারী ও যারা সীমালঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত হলো সমুদ্রে চলমান দুতলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। আমি আবার বলি, যারা সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ কাজে বাধা দেয় আর সীমালঙ্ঘনকারী, এই উভয় দলের দৃষ্টান্ত হলো সমুদ্রে চলমান দুতলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাত্রীরা তারা লটারির মাধ্যমে কেউ নিচতলায় তাদের যাত্রী সিট নিশ্চিত করেছে এবং কেউ উপরতলায় অর্থাৎ দোতলায় যাত্রী সিট নিশ্চিত করেছে। এভাবে তারা উভয় দলে, কেউ একদল চলে গেল নিচতলায় এবং অপর দল চলে গেল তারা দোতলায়। কিন্তু জাহাজের মধ্যে নিচতলা যারা অবস্থান করছিল তাদের পানির কোনো ব্যবস্থা ছিল না। তারা পানি ব্যবহারের জন্য তারা উপরতলায় আসতে হয়। আর এই আসা যাওয়ার কারণে উপরতলার মানুষরা বিব্রত ফিল করে, বিব্রত অনুভব করে। এটা তারা নিচতলার মানুষরা বুঝতে পেরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা উপরতলায় না গিয়ে আমরা আমাদের অংশে অর্থাৎ নিচতলায় আমরা একটা ছিদ্র করে দিই, তাহলে তো আমরা পানি পেয়ে যাব। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা সেটা করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এই সিদ্ধান্তের উপর যদি উপরতলার মানুষরা যদি নীরব থাকে, যদি বলে যে না, তারা নিচতলার মানুষরা যা ইচ্ছা তাই করুক, এক্ষেত্রে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকু জামিআ, তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। এটা স্বাভাবিক, জাহাজে ছিদ্র করলে তো পানিতে ডুবে সবাই মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ জামিআ, যদি উপরতলার মানুষরা যদি তাদের হাত দ্বারা প্রতিহত যদি না করে, এই কাজে যদি বাধা প্রদান না করে, তাহলে সকলেই মৃত্যুবরণ করতে হবে, সকলেই ধ্বংস হবে। আর যদি হাত দ্বারা প্রদান করে, বাধা প্রদান করে, বাধা দেয়, প্রতিহত করে, তাহলে নাজাও তারা জামিআ, তারা সকলেই মুক্তি পাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুসলিম উম্মার মধ্যে যদি এই কাজটা যদি বিদ্যমান না থাকে, তাহলে শুধু মুসলিম উম্মা না, গোটা মানব জাতি ধ্বংস হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।